আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। রোজার মধ্যে এর মধ্যে একদিনও দেশি কোনো ইফতার আমি বানাইনি। দেশি ইফতার বলতে বোঝাচ্ছি যে ভাজা পোড়া পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলা। তো আজকে ভেবেছি যে বানাবো, আমি নিয়ত করেছি যে এই রোজার মাসের মধ্যে একদিন হলেও বানাবো। তো প্রথমেই যেটা করছি, মুরগিটা বেক করতে দিয়ে দিয়েছি। এটা গতকালকে রাতে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর মুরগি ম্যারিনেট করার জন্য আমি বেসিক সব দেশি মশলা ইউজ করি, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সাথে আমি একটুখানি হালিমের মশলা ইউজ করি আর ফুড কালার ইউজ করি আর লবণ দিই আর একটু তেল দিতে হয় এই। আর বেক করি 200 ডিগ্রি সেলসিয়াসে। তো ওইটা বেক করতে বসিয়ে এদিকে বেসনটা মাখিয়ে রাখছি। বেসনটা কিন্তু একটু আগে মাখিয়ে রাখলে ভালো হয়। তো আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি, সাথে একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়েছি, কালো জিরা দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি, আদা রসুন বাটাও দিয়েছি অল্প, আর ঝালের জন্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ আগে ভিজে রাখলে ভালো হয়। তো এইখানে বেসনের মিক্সচারটায় আমি বেসন দিয়েছি, সুজি দিয়েছি সামান্য, আর একটু চালের গুঁড়া দিয়েছি। তো সুজি দিয়ে দেখবো যে এটা বেশি সময় ক্রিস্পি থাকে কিনা। নর্মালি চালের গুঁড়া আর বেসন দিলেই হয়ে যায়, এটা অনেকটা সময় ক্রিস্পি থাকে। তো পানি দিয়ে ব্যাটারটা রেডি করে আমি একটা সাইডে রেখে দিয়েছি। যদি বেশি ঘন হয়ে যায় পরে লাগলে আমি একটুখানি পানি আবার মিক্স করে নিব। তো এদিকে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছি, কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি, ওইটা দিয়ে আমি আলু ভর্তা করব আলুর চপের জন্য। আর এখানে পেঁয়াজের মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিলাম। ছোলা কিন্তু আমি সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম। তো এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একদম নতুনের মতো, মনে হবে যে মাত্র সিদ্ধ করেছে এরকম হয়ে যায়। তো এখানে সিদ্ধ করে রাখা একটা আলুকে হাত দিয়ে একটু পিষে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর গরম পানি দিয়ে এটাকে কিছু সময় নিয়ে আমি সিদ্ধ করার জন্য ঢেকে রেখে দিলাম। কিছু সময় নিয়ে একটু সিদ্ধ করলে এটা ভালো হয়, টেস্টটা অনেক। তো আজকে ভাবলাম একটু কারি পাতা দিয়ে খেয়ে দেখি, তাই দিলাম কারি পাতা। আর নামানোর আগে দিয়ে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তো একদিকে আমি রান্না করছিলাম, আরেকদিকে কাটাকুটির কাজটা করছিলাম। এদিকে বেগুনি বানানোর জন্য বেগুনটাকে লম্বা করে কেটেছি আর এটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি। এতে করে বেগুনের থেকে এক্সেস যে পানিটা সেটা বের হয়ে যাবে। এক্সেস পানিটা বের হয়ে গেলে বেগুনিটা একটু বেশি সময় মুচমুচে থাকবে। এবারে ফলগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। নর্মালি ঘরে আমি চেষ্টা করি প্রতিদিন ফল রাখতে। আসলে ইফতারের সময় দেখা যায় যে আমাদের তো কোনো সবজি খাওয়া হয় না, তো দেখা যায় একটু ফল খেলে ওইটা সবজির কাজই করে। তো ঘরে যা যা ছিল ওগুলোই আমি কেটে নিয়েছি। তো এইদিকে ওর বাবা ড্রাইভিং ক্লাস ছিল, ওর ড্রাইভিং ক্লাস থেকে আসার সময় ও এক বক্স ডোনাট নিয়ে এসেছে। এখানে রমজান উপলক্ষে একটা অফার চলছিল ডোনাটের। তো 12টার একটা বক্স মনে হয় একটা ডিসকাউন্ট অ্যামাউন্টে দিচ্ছিল, তো ওইটা নিয়ে এসছে। আর এক প্যাকেট ফল নিয়ে আসছে। আমাদের বাসার সামনে কার্টে তো বিভিন্ন টাইপের ফল আনে, তো চেষ্টা করে এক এক সময় এক এক ফলটা নিয়ে আসতে। তো এখন আমি কিছু ডোনাট গরম করে নিচ্ছি। আর এখানে আমাদের জন্য একটুখানি চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। ডিমটাকে সিদ্ধ করে তো কেটে নিয়েছি, আর এখন আলু ভর্তাটা করে ফেলছি। আলু ভর্তায় আমি কিছু স্পেশাল মশলা ইউজ করি, এটা আমি শিখেছি আমার বড় মামির কাছ থেকে। আমি দেখেছি যে উনি আলু ভর্তার মধ্যে ভাজা জিরার গুঁড়া ইউজ করেন। ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু এটা খুব টেস্ট হয়, আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। তো আমি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ভাজা জিরার গুঁড়া, লবণ দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিলাম, গোলমরিচের গুঁড়াও দিলাম। একটু ঝাল খেতে মন চাইছিল, এই জন্য ঝাল একটু বেশি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। তো এটাকে সুন্দর মতন মাখাতে হবে, আর একটু ভালোভাবে মাখাতে হবে যাতে পুরো আলুটায় মশলাগুলো ভালোভাবে ঢুকে। তো এবারে সুন্দর করে ডিমের উপরে এটা কোট করে নিচ্ছি। এই চপগুলা বানানোর পরে কিছুক্ষণ এটাকে ফ্রিজে রাখতে হবে যাতে করে শেপটা একটু হোল্ড করে। তো নর্মাল চপ দুইটা হয়েছে, 2টা কি 3টার মতন, আর ডিম চপ হয়েছে 4টা। আর এদিকে একটা স্পেশাল একটা পেঁয়াজুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজু বললে ভুল হবে, এটা কি আমি নিজেও জানি না। টমেটো কুচি দিয়েছি, পেঁয়াজ অল্প দিয়েছি, আর এদিকে মশলার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব অল্প অল্প করে, ভাজা জিরার গুঁড়া দিয়েছি, ময়দা দিচ্ছি, একটুখানি চালের গুঁড়া দিচ্ছি। আর এখানে আমি অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের একটু পেস্ট নিয়েছি। এটাকে ভালো করে মাখাতে হবে, কোনো পানি দেওয়া যাবে না, একটু চেপে চেপে মাখতে হবে যাতে করে টমেটোর থেকে রস বের হয়, আর ওইটা দিয়েই পুরোটা একটা বাইন্ডিংয়ের মতন হয়ে যায়। তো এটা কিন্তু খেতে খুবই মজা, আপনারা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটাকে চিংড়ি মাছের বড়া বলেন,
বা চিংড়ি মাছ টমেটোর বড়া বলেন, খুবই মজা এটা খেতে। তো সবার আগে আমি ওইটা ভেজে নিয়েছি। এবার একটু সালাদ বানিয়ে নিচ্ছি। চেরি টমেটোটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু খেতে আমার কাছে তেমন একটা মজা লাগে না। তো ওর বাবা হচ্ছে অফিস থেকে নিয়ে এসেছিলো, অফিস থেকে দেখা যায় এক এক সময় এক একটা ফল দেয়, তো এবারে চেরি টমেটো দিয়েছে, ও ওইটাই নিয়ে আসছে। তো ভাবলাম এটা দিয়ে একটু সালাদ করে ফেলি। তো এই যে খুব সুন্দর লাল লাল হয় এটার কালার, মানে টমেটো ইউজ করার কারণে। বেগুনিটা ভাজার আগে বেগুনটা চিপে ভালো করে সেটা থেকে পানি বের করে নিয়েছি, তারপর হচ্ছে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আমি অনেক দিন ধরে বেগুনি বানাই না, তো আমারটা তেমন একটা ভালো হয়নি। তো এটাতে মানে চালের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, আর একটু চাল কম দিলে ভালো হতো। তো এদিকে চিকেনটা হয়ে গেছে, ওর বাবা চিকেনটা নামিয়ে নিচ্ছে। আর আমি কিছু মরিচও ভেজেছি। কাঁচা মরিচটা বেসন দিয়ে ভাজলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, মানে এক কামড় হচ্ছে আলুর চপ আর একটা কামড় এই কাঁচা মরিচের, মানে ভাজা কাঁচা মরিচের, মানে এটা স্বাদ অমৃত লাগে আমার কাছে এক কথায়। কিছুক্ষণ আলু চপটা ফ্রিজে রেখেছিলাম, এটা সেট হয়ে গেছে। পেঁয়াজও আমি ভাজবো না ভেবেছি, তো তার অল্টারনেটিভ হিসেবে পেঁয়াজটা ভাজবো একটু বেসন দিয়ে। তো আমি যেটা করেছি, বেশি করে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ অনেক বেশি করে, পুদিনা পাতা ধনিয়া পাতা নিয়েছি। আর এখানে অবশিষ্ট যে বেসনের মিক্সচারটা ছিল ওইটা দিয়েছি, অবশিষ্ট যে ডিমটা ছিল ওইটা দিয়েছি, আর এখন যে ব্রেড ক্রামটা অবশিষ্ট ছিল ওইটা দিয়ে এটাকে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। আর এটাকে পেঁয়াজুর শেপ দিয়ে আমি ভেজে নিব। আর এখানে একটু মশলা ইউজ করেছি, জিরা গুঁড়া দিয়েছি একটু বেশি করে, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ, এই হচ্ছে মশলা। তো এটাকে পেঁয়াজুর মতন করে ভেজে নিচ্ছি। আর আমার মানে ভাজা পোড়া করতে করতেই কিন্তু অলরেডি আজান দিয়ে দিয়েছিল, তো আরেকটা চুলায় চাটা বসিয়ে দিয়েছি। পুরো রমজানের মধ্যে একদিন হচ্ছে দেশি ইফতার খাওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ ইচ্ছা আর কি পূরণ করলো, আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।